এরপরে আপনার চার্জার, আরেকটা সমস্যা হচ্ছে চার্জার নিয়ে খুব সমস্যা। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের 3টা চার্জার আছে। এই যে একটা ড্রোন পাওয়ার, এটা ড্রোন পাওয়ার, এটা হচ্ছে EGH, ঠিক আছে। তিনটা চার্জারই খুব ভালো কোম্পানির। তো এই যে এটা অলরেডি ঠিক হয়ে গেছে, এই 2টা এখন আমি ঠিক করব, কাস্টমার আমাদেরকে দিয়ে গেছে চার্জার ঠিক করার জন্য। এই চার্জারের সমস্যা নিয়ে এটা হচ্ছে কি, এই চার্জারগুলো হচ্ছে SMPS পাওয়ার সাপ্লাই। SMPS পাওয়ার সাপ্লাই অনেক চার্জার, অনেক ফিটার আছে, ফিটারের কাছে ঠিক হয় আবার ঠিক হয় না। চার্জার নিয়ে কাস্টমারের অনেক সমস্যা হয়। তো আপনাদের ইলেকট্রিক স্কুটির চার্জার যদি খারাপ হয় বা কন্ট্রোলার যদি খারাপ হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক, এজন্য আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি। ডিসক্রিপশনে আমার ঠিকানা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং এছাড়াও আপনাদের মহিন্দ্রা ট্রিওর যে ব্যাটারি আছে, মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি যদি কেউ বানাতে চান বা রিপেয়ার করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি আপনার সমস্যাটা আমি সমাধান করে দিতে পারি। আমার সঙ্গে যোগাযোগ করুন, যেটা সমস্যা হচ্ছে সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে এদিকে আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ট্রান্সফরমার, এই যে এখানে একটা বড় একটা ট্রান্সফরমার দেখতেছেন। এই ট্রান্সফরমারটা দিয়ে আমি একটা 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি চার্জার বানাবো এই ট্রান্সফরমার দিয়ে। ট্রান্সফরমার কথাটার মানে হচ্ছে কি, ইলেকট্রিক ভোল্টেজকে কমাইবার এবং বাড়াইবার যন্ত্র, তাকে বলা হয় ট্রান্সফরমার। আমাদের যে বাড়িতে 220 ভোল্ট সাপ্লাই হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা অল্টারনেটিভ কারেন্ট AC, সেটা হচ্ছে 11,000 ভোল্ট হয়ে ট্রান্সফরমার হয়ে আউটপুট ভোল্টেজ বের হয়ে 440 ভোল্ট। একটা আর্থিং আর 3টা ফেজ। তো ওই যে মেশিনটা ওখানে যে থাকে 4টা তার, ওটাকে বলা হয় ট্রান্সফরমার। এটাও ট্রান্সফরমার, ওটাও ট্রান্সফরমার, ঠিক আছে। তো এই ট্রান্সফরমার 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার এবং 250 অ্যাম্পিয়ার ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ হবে। তো আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যদি কেউ লিড অ্যাসিড ব্যাটারি চার্জার বানাইতে চান, সেটাও যোগাযোগ করতে পারেন। যত সমস্যা হোক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঘটনা হচ্ছে, প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে এর আগে অনেক দিন হয়ে গেল ভিডিও আপনারা পাননি। আজকে এই নতুন ভিডিওটা ভালো করে দেখবেন, ঠিক আছে। আর আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। টোটোর ব্যাটারি হোক, রিক্সার ব্যাটারি হোক, বা মহিন্দ্রার যে ট্রিও আছে সে ব্যাটারি হোক। আমার বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বাড়ি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখতেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেন যে কোনো সমস্যা। আর এখানে আরেকটা জিনিস দেখাই। এখন এই যে দেখতেছেন, এখানে BMS 3টা রাখা আছে। এটা হচ্ছে 13S BMS 30 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন BMS। এখানে আরেকটা দেখতেছেন 16S BMS 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন BMS। এইখানে যে আরেকটা BMS দেখতেছেন, এই BMSটা হচ্ছে 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার BMS। আপনারা যদি বাইকের যদি ব্যাটারি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি বানান, তাহলে এই BMSটা খুব সুন্দরভাবে কাজ করে। বাইকের 12 ভোল্ট ব্যাটারি, যেটা 7 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার যা হোক, ঠিক আছে, এই BMSটা ওখানে ব্যবহার করা হয়। তো বাইকের যদি আপনি 12 ভোল্ট ব্যাটারি বানাইতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। বাইকের ব্যাটারি ফসফেট আমি বানিয়ে দিব, 4 থেকে 5 বছর চলবে, ঠিক আছে। লিড অ্যাসিড আপনারা বাদ দিয়ে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগান। যদি আপনারা বানিয়ে নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার নাম্বার আছে, নাম্বারে ফোন করবেন এবং নিচে আমার ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া থাকবে,
আপনারা যোগাযোগ করবেন।